নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আমি এটা দুধ ফুটাচ্ছি অনেকক্ষণ ধরে। এই দুধটা আমি ফুটাচ্ছি। এখানে 2 লিটার দুধ ছিল, 1.5 লিটারের মতন হয়ে গেছে এখন। তো আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করব। তো বাড়িতে ঠান্ডা পড়ে কোনো পিঠা পুলি কিছুই হয়নি, আর বারবার বলছে পায়েস খাবে। তো আজকে আমি পায়েস করবো। এই দুধটাকে ফুটাচ্ছি। 2 লিটার দুধ ছিল, এখানে 1.5 লিটার হয়ে গেছে। আর একটু আমি দুধটাকে শুকিয়ে তারপরে চাল দেব। তো আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগলে জানাবেন, আর ভালোও লাগবে। দুধটা লাড়তে এইভাবে করে থাকতে হবে, নাহলে লেগে যাবে। কেন, এটা তো আমাদের গরুর দুধ নেই না, এটা প্যাকেটের দুধ আছে, ভাগরতী। তো এই ভাগরতী দুধ লেগে যায়, যত শুকাবে তত লেগে যাবে তলাতে। ওই জন্য এইভাবে করে নাড়তেই থাকতে হবে একটু একটু করে। চলো, এবার আমি দেখাবো এর মধ্যে কি কি দিই। এবার আমি এই দুধের মধ্যে এই যে কিশমিশ দেবো, কিন্তু এতটা কিশমিশ দেব না। এই যে এই কিশমিশটা দিয়ে দেবো। ভাঙা কাজু দিয়ে দিলাম। আর এখানে এই যে 4টা এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দুধটাতে সর পড়ছে বারবার, তো এইভাবে করে নাড়তে থাকতে হবে। যত দুধ ফুটে ছোট হবে তত পায়েস খেয়ে মজা হবে। দেখেন কত সুন্দর হবে, দেখতে থাকেন আপনারা। কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া ছাড়তে হবে না। যত সর পড়তে থাকবে সরটাকে ভেঙে দিতে হবে। আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছিলাম। চালটাকে আমি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা আগে। গোবিন্দভোগের চাল আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন, পায়েস দারুণ পায়েস হবে। একটা একটা করে মানে ভাতের মতন দেখা যাবে, তো নরম হবে না বেশি। তো আপনারা যদি খাবেন তো আধা ঘন্টা আগে সবসময় পায়েসের চাল আগে থেকেই ভিজিয়ে রাখবেন। তো এবার আমি চাল দিয়ে দিয়েছি, এভাবে করে আমি লাড়তেই থাকবো। কারণ যদি আমি এভাবে করে একটু থেমে যাই, তলাতে ধরে নেবে চালটা। এই যে সর পড়ছে, এই সরগুলোকে ভেঙে দিতে হবে। আর এই যে সাইডে সাইডে যে লেগে যাচ্ছে, এগুলো এইভাবে করে দিতে হবে, তাহলে একটু লাবড়ি যেরকম হয় ওরকম হয়ে যাবে। আমি হিটটা একদম কমিয়ে দিয়েছি, মিষ্টি আস্তে 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 করে আমি করবো। এইভাবে করে নাড়া দেবো। আর আমি এই আস্তে করে দিয়েছি। আর খেজুরের গুড়টা আমি কেটে নিয়ে আসি, দাঁড়ান দেখাচ্ছি আমি খেজুরের গুড়। এই যে খেজুরের গুড় আমি নিয়ে এসেছি কিনে। এই খেজুরের গুড়টা আমি অর্ধেকটা কেটে নিয়ে আসছি। এইভাবে করে নাড়তে হবে। পায়েসটা আমার হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় দেব। তো গুড় দেওয়ার আগে আমি গুড় দিয়ে চেক করে নেব খেজুরের গুড়টাকে। এইভাবে খেজুরের গুড় পায়েসে দিয়ে দিলে হবে না, আগে এইভাবে করে চেক করতে হবে। ফেটে গেল না কি গেল, ফেটে গেলে আর দুধে দিতে হবে না, না ফেটে গেলে পায়েস একদম খারাপ হয়ে যাবে। সব খেজুরের গুড় ভালো হয় না। এভাবে করে চেক করে নেবেন। যদি দুধ ফেটে যায় তাহলে আর খেজুরের গুড় পায়েসে দেবেন না। আর দেখলেন না দুধ ফাটেনি, এখানেই বুঝতে পারবেন, তাহলে দিবেন না। আমার দেখেন ফাটেনি। এবার আমি এই গুড়টাকে দিব আমি এর মধ্যে। তো দেখতে থাকেন। এবার আমি গুড়টা দিয়ে দেব। আমি চাকু দিয়ে কেটেছিলাম গুড়টা, এবার গুড় দিয়ে দেব। এই গুড়টা মিশাবো, তারপরে ওইটুকু গুড় দিব। খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে পায়েস খাওয়ার মজাই আলাদা। এবার আমি এটাকে মিশাবো ভালো করে, খুব সুন্দর কালার আসবে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করেন।
আমাদের বাড়িতে তো খেজুরের গুড় ছাড়া পিঠে খাবে না, তারপরে পায়েস খাবে না, পাটিসাপটা খাবে না, খেজুরের গুড় দিয়ে খাবে, অন্য গুড় দিয়ে খাবে। শীত পড়ে প্রথম আজকে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করবো। হয়ে গেছে আমার খেজুরের গুড়ের পায়েস। এবার আমি ঢাকা দিয়ে দিব, বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি দেখাচ্ছি 5 মিনিট পরে। কি সুন্দর হয়ে গেছে দেখেন, ছালি পড়ে গেছে উপরে। আমি এইটুকু নাড়লাম। তো বন্ধুরা, তোমাদেরকে ভালো যদি লাগে অবশ্যই জানাবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে যে কেমন লাগলো। আজকের মতন ভিডিও এখানেই রাখলাম। নমস্কার।